চট্টগ্রাম প্রেস ক্লাবর পক্ষতুন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের নতুন কমিটির সংবর্ধনা দেওয়া হয়। ফেব্রুয়ারির 22 তারিখ দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবর আব্দুল খালেক মিলনায়তনত এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এডে সভাপতিত্ব করিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ। এই সময় তিনি হইয়ে প্রকৌশলীদের জাতীয় সম্বর্ধনা দিবসকে ব্যতিক্রম আয়োজন, কারণ সাংবাদিক হলে এ পর্যন্ত কেউ সম্বর্ধনা দিবার তেমন নজির অথবা সুযোগ নয়। এখন আরো নতুন করে সংস্কৃতি চেষ্টা করি চালু করি পেলাই, যাতে বিভিন্ন প্রফেশনাল মানুষ হলে বুঝুর সাংবাদিক পেশায় বুদ্ধিজীবী, আপনার প্রকৌশলী, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, এই সমস্ত প্রকৌশলের ভিতরে আর অভ্যন্তরীণ সম্পর্ক যাতে ডেভেলপ করে আর সমাজ যাতে একটা সুস্থ করে লইতে পারি, এই ব্যাপারে সম্পর্ক বৃদ্ধি দিলে মূলত এই ধরনের উদ্যোগ লাগি। আমরা আশা করি ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ বিভিন্ন প্রফেশনালের মধ্যে ভালো সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি দেশের উন্নয়ন লাই এবং সামাজিক অগ্রগতিতে ভালো ভূমিকা রাখবে। এই অনুষ্ঠানত চট্টগ্রাম প্রেস ক্লাবর অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচিয়ে হইয়ে বিপ্লবের পর নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে আইএবিত স্বস্তি ফিরে এসে এ দ্বারা অব্যাহত রাখন ফুরব। আমাদেরকে এখন সচেতন থাকতে হবে, আমাদের সবাইকে সমস্ত ভেদাভেদ বলে আজকে যারা যেই রাজনীতি করতে পারেন, কিন্তু ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে সাংবাদিকদের আজকে ঐক্যবদ্ধ হয়ে যাবে। এই প্রতিবাদের বিরুদ্ধে কিন্তু লড়াইকে এগিয়ে রাখে আমাদেরকে আইবি যেসব নেতৃবৃন্দ আছেন, আমি মনে করি আমাদের প্রকৌশলী মঞ্জারে আলম যিনি আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, আর সুমন ভাই আমাদের যিনি অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, এদের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং মেট্রোপলিটন সাংবাদিকদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দেওয়া প্রয়োজন আমাদেরকে সবাই দেবেন। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশের নেতালে হইয়ে আওয়ামী লীগ সরকারের আমলত বিগত 15 বছর তারারে নির্বাচন করতে ন দে, কেউ নির্বাচন করতে চাইলে তারারে হুমকি দিয়ে ও সাদা কাগজত সই লইয়ে দূরে সরাই দিত। একটি দেশ স্বাধীনভাবে আধিপত্য মুক্তভাবে এবং ফ্যাসিস্ট শক্তির বাইরে থেকে একটা দেশ পরিচালনার ক্ষেত্রে সাংগঠনিকভাবে এভাবে আগাবে। আমরা তাদের সাথে হাতে হাত ধরে এই দেশটাকে গড়ে তুলব। ফেসিবাদ শুধু দেশকে ধ্বংস করে না, একটা জেনারেশনকে ধ্বংস করে দিয়েছে। শুধু জেনারেশনে ধ্বংস করে নাই, পার্টিগুলোকেও ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের যত পার্টি আছে, বৈষম্য বিরোধী আন্দোলন, যাদের রক্তের বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি। সাংবাদিক হলর ব্যতিক্রমী এরকম উদ্যোগের স্বাগত জানাই রে ভালো লাগার হতা জানাইয়ে সংবর্ধিত অনেকেই। আজকের এই সম্বর্ধনা এখন ফাউন্ডেশন স্টোন হিসেবে কাজ করিব আর কি, এবং দুই গ্রুপের যৌথ কার্যক্রমে আশা করি ভবিষ্যতে বাংলাদেশ একটা সমৃদ্ধ দুর্নীতিমুক্ত দেশ হিসাবে বিশ্বর হাসে পরিগণিত হইব। প্রেস ক্লাব সংবর্ধনা দিচ্ছে, এতে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা ভবিষ্যতে উন্নয়ন প্রকল্প ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে প্রকৌশলীরা যে অবদান রাখবে। ইঞ্জিনিয়ারদেরকে যে সম্বর্ধনা দিয়েছেন, আমাদের যে স্বীকৃতি দিয়েছেন এবং অনুপ্রেরণা দিয়েছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি আমাদের দুই প্রফেশনাল বডির মধ্যে সাংবাদিক এবং কৌশলের মধ্যে একটা মেলবন্ধন হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সোহাগ কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানত আরো বক্তব্য রেখে আইএবি চট্টগ্রাম কেন্দ্রের সাধারণ সম্পাদক খান আমিনুর রহমান, প্রকৌশলী শাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম ও কাজী আরশেদুল ইসলাম এবং প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য গোলাম মৌলা মুরাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক SM নসরুল কদির, সিরাজুল করিম মানিক, ইসলামিক টিভির সাবেক ব্যুরো প্রধান শহীদুল ইসলাম, প্রেস ক্লাবের সদস্য হাসান মুকুল সহ অনেকেই। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।